আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি কাসকি মাছের ভুনা। খুবই সুস্বাদু এই রেসিপিটি। দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আমি আজকে কাসকি মাছ ভুনা করেছি। এখানে আমি কাসকি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এক বাটি কাসকি মাছ, এক বাটি পেঁয়াজ, পেঁয়াজের সমান সমান, কাসকি মাছের সমান সমানে পেঁয়াজ কুচিটা নিয়েছি। আর এখানে সবগুলো মশলা আদা রসুন জিরা হলুদ মরিচের গুঁড়ো একসাথে করে নিয়েছি একটা ফ্রিজে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে করলে খেতে ভালো লাগবে। আর সাথে নিয়েছি টমেটো দিব, টমেটো কুচি দিব, আর একটা আলু কুচি দেব। আলুটা এখনো কুচি করা হয়নি, মাছটা বসিয়ে আলুটা কুচি করে নেব। একটা ছড়ানো পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা হিসাবে লং 3টে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি, আর লবণ দিয়েছি। আর এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি মশলাগুলো দিব। চেষ্টা করবেন পেঁয়াজ আর মাছের সমান পরিমাণে দিতে। আমি যতটুকু সম্ভব দিয়েছি, আর সবগুলো মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পর এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাসকি মাছটা খুবই নরম, তাই মশলাগুলো কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। আর টমেটোগুলো কষিয়ে নেব মশলার মাঝে। টমেটোগুলো গলে গেলে তারপরে মাছগুলো পরে দেব। দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তাদেরকে বলছিলাম তারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমি আলু কুচিটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানোর পর এখন আরও কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ আলুটা হাফ সিদ্ধ হয়ে আসলে মাছটা দেব, কারণ মাছটা তো খুবই নরম, দেওয়ার সাথে সাথে মাছটা হয়ে যাবে। এখন আমি মাছটা দিয়ে দেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু আলুটাও চিকন করে কাটা। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা, পরে আবার দেব, যাতে ধনেপাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। তাহলে ধনেপাতার স্মেলটা সমস্ত মাছে ছড়িয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন পানিটা একবারে টেনে গিয়েছে, অল্প অল্প পানি আছে, যেহেতু এটা আমি একটা ভেজা ভেজা ভুনা করেছি। এই তো হয়ে গেল আমার চটজলদি কাসকি মাছের ভুনা রেসিপিটি। এখন আমি আরও কিছু ধনেপাতা কুচি দিয়ে মাছটা চুলাটা নিভিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিছু ধনেপাতা কুচি আবার দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ অল্প কিছুক্ষণ চুলায় জাল দেব। চুলাটা খুব অল্প আছে, 5 মিনিটের মতো রেখে চুলাটা নিভিয়ে দেব মাছ থেকে তেলটা বের হওয়া পর্যন্ত। এই ছিল আমার আজকে কাসকি মাছ ভুনা রেসিপি। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিশেষে একটি কথাই না বললে না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি বিদায় নিচ্ছি।